This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার এবং প্রেস কর্নার শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, সেনা ট্রাক যিনি চালাচ্ছিলেন সেই সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর করতে 4 ঘন্টা সময় লেগেছিল, আর পুলিশের গাড়ির চালক তার বিরুদ্ধে এফআইআর করতে 24 ঘন্টা লেগে গেল। শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, সেই খবর আপনাদের আগেই দেখিয়েছিলাম। বাইক আরোহীর মৃত্যুতে পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন পুলিশের কনভয় ব্যবহার করা হয়েছে? তদন্ত করে দেখবে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সেনা ট্রাক যিনি চালাচ্ছিলেন, সেনা ট্রাক চালক সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর করতে 4 ঘন্টা সময় লাগলেও পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে কেন 24 ঘন্টা লাগলো? কথা বলবো, আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই প্রশ্নটাই তো এই মুহূর্তে বড় হয়ে দেখা দিচ্ছে। দেখো দীপ, যেটা একটু তথ্য সংশোধন করে দিতে চাইবো, এই ঘটনায় কেএলসি থানায় গতকালই মামলা রুজু হয়েছে ওই চালকের বিরুদ্ধে, কিন্তু চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার কারণ ওই দুর্ঘটনার জেরে যিনি কনভয়ের গাড়িটি চালাচ্ছিলেন তিনি নিজেও জখম হয়েছেন এবং হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেই কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলে তবেই পুলিশ তাকে গ্রেফতার করবে। তবে চালকের বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেটা মূলত বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে এমন পরিস্থিতি তৈরি হওয়া যাতে যে কোনো কারো মৃত্যু হতে পারে এবং সম্পত্তি নষ্টের ধারায় মামলা রুজু হয়েছে। এবং এখনো যে পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশ দ্বিতীয় যে দিকটা যেটা দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানো হচ্ছিল, পুলিশের কনভয় মেয়াদ উত্তীর্ণ গাড়ি ছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখবে যে কেন পুলিশের কনভয়ে সেই মেয়াদ উত্তীর্ণ গাড়িটিকে রাখা হয়েছিল। তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং ফরেন্সিক পরীক্ষা করে দেখা হবে, গাড়িটির মেকানিক্যাল ফরেন্সিক টেস্ট হবে। তার কারণ গাড়িটির অ্যাক্সেল ভেঙেছে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে। তার পাশাপাশি গাড়িটির অন্য কোনো যান্ত্রিক সমস্যা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হবে। এবং আজকে এসএসকেএম হাসপাতালে ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তের পর দেহ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে পরিবারের লোকেদের যেটা অভিযোগ বা আক্ষেপ, যে এই বিধায়ক শওকত মোল্লার গাড়ির কনভয়ের দুর্ঘটনায় তাদের পরিজনের মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিধায়কের তরফ থেকে বা তার কোনো প্রতিনিধি পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। সুতরাং তারা বিধায়কের বিরুদ্ধে কিন্তু গতকাল থেকেই তারা ক্ষুব্ধ এবং তারা ক্ষোভ জানাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু সেই ক্ষোভ তাদের রয়েছে যে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি বা কোনো রকম ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়নি তাদের। তার কারণ যিনি মারা গিয়েছেন তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, ফলে তার মৃত্যুতে গোটা পরিবারটি অসহায় পড়েছে। দীপ, বেশ, ধন্যবাদ। দুর্ঘটনার পর কি বললেন শওকত মোল্লা, শোনাবো আপনাদের। সিসিটিভি ফুটেজ আমি খতিয়ে দেখছি, যখন অ্যাভেলেবল হবে আমি ওটা প্রকাশ করব। আর সেকেন্ড আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্ট আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছে। এর যে তথ্য আছে ওটা আমি এখন দিচ্ছি না, বাট এটা লোকাল থানা যখন এটা ইনভেস্টিগেশন করছে তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে। এর নিয়ে আপনি চিন্তা করার কোনো বিষয় নেই। এবার আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর কলকাতা পুলিশের। কোন কোন রাস্তার সিগন্যাল মানেনি সেনা ট্রাক, পুরো রাস্তা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আগেই চালক সেনাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আগেই আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর কলকাতা পুলিশের। কোন কোন রাস্তার সিগন্যাল মানেনি সেনা ট্রাক, পুরো রাস্তা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আগেই চালক সেনাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে কথা বলবো, আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, যে খবর আমরা পাচ্ছি, আইন ভাঙা সেনা ট্রাকের গতিবিধির ওপরে দিনভর নজর কলকাতা পুলিশের। একেবারেই, দেখো সেই ট্রাক মূলত কোত্থেকে বেরিয়েছিল এবং মূলত কোন কোন সিগন্যাল সে ক্রস করেছে এবং সেই সিগন্যাল গুলো সে দাঁড়িয়েছিল না সিগন্যালে তার সেই ট্রাফিক ভায়োলেশন আবার রয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে কলকাতা ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি সূত্রের খবর যে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে মহাকরণের সামনে সেই ট্রাকটিকে কিন্তু দাঁড় করানোর চেষ্টা করেছিল কর্তব্যরত অফিসার। যেহেতু পুলিশ কমিশনের গাড়ি ছিল তাই গাড়ি কিছুটা স্লথগতিতে করার আবেদন করা হয়েছিল, গাড়ি কোনোভাবেই স্লথগতি হয়নি। তারপর সেখানে দূর থেকে কিন্তু ট্রাফিক পুলিশ আবার হাত দেখায় যে রাইট টার্ন হবে না,
তারপরে সে রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ এর সূত্র ধরেই আর বাকি কোন কোন সিগন্যাল গুলো কতটা নিয়ম মানা হয়েছে সেটাই মূলত দেখতে এখন বর্তমান কলকাতা ট্রাফিক পুলিশ। ধন্যবাদ সুশোভন। It happens to be the vehicles belonging to the army, but any kind of rash or negligent driving আছে ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। যে ঘটনা হয়েছে ওখানে আমি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হেয়ার স্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে। দুটো ঘটনা আলাদা আলাদা ঘটনা আছে। আর্মি ভার্সেস পুলিশ এটা কোনো এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। দিস ইজ purely traffic matter, and if someone is violating the traffic rules and regulation, MU Act violation হচ্ছে তো ওর against prosecution করতে হবে, because Kolkata police give the utmost priority to the safety of the all type of road users. এই আর্মি ভেহিকলটার পরে রেড কালারের একটা গাড়ি সেম ভাবে রাইট টার্ন দিচ্ছে, সেই গাড়ির বিরুদ্ধেও কি আপনারা মানে কিভাবে স্পেসিফিক কেস করেছেন? না না ওটা এরকম কোথায় তো আপনি দেখবেন স্যার যেটা কলকাতা পুলিশ যে ভিডিওটা শেয়ার করেছে তাতে আর্মি ভেহিকল রাইট টার্ন করছে যেটা ফাউল, তার ঠিক পেছনে আরেকটা লাল গাড়ি সেটাও রাইট টার্ন করছে, সিপি গাড়ি তখন ওটা আমি দেখছি ম্যাটার দেখছি। আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর পুলিশের, এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, পাল্টা কি বা বলছে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। এখানে একটা দিল্লি বিরোধী কেন্দ্র বিরোধী একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে, এটাই বাংলার রাজনীতি। এখন ভাষা নিয়ে, এর আগে বাংলায় কোনোদিন ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে, সেটাও মমতা ব্যানার্জি করছেন। সেনাকে বারবার গালাগালি দেওয়া, ভারতীয় সেনা হচ্ছে ভারতীয়দের স্বাভিমানের প্রতীক, ভারতীয় রক্ষার প্রতীক, আমাদের কাছে সম্মানের প্রতীক, দেশপ্রেমের প্রতীক। তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে, সরকার করছে, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে টিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়ে যাচ্ছে। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। হয় তৃণমূল করো, না হয় বাংলা ছাড়ো। দিদি না এই স্লোগান দিয়ে বসে, সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো। রাজ্য সরকার, পুলিশ, তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ একে কালিমালিপ্ত করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে। বিষয়টা সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ ট্রাফিক ইস্যু। এই ট্রাকটি সেনাবাহিনীর না হয়ে অন্য ট্রাকও হতে পারত, কেউ জানে না কিন্তু ওখান থেকে কোন ট্রাক আসবে। ফলে তারপর যে বলা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলের নেতার অভিযোগ, তমুকের অভিযোগ, গতকালের পর কারা করছেন, কেন করছেন? যারা করছেন জেনে শুনে এই ইস্যুটিকে বিভ্রান্তিতে পরিণত করার জন্য এটা করা হচ্ছে।